সয়াবিন এমন একটি উপকরণ যা আমিষ থেকে নিরামিষ সকল ধরনের মানুষের প্রিয় একটা খাবার। আর এই প্রিয় খাবারটি আরও প্রিয় করে তুলতে আজ নিয়ে এসেছি সয়াবিনের নতুন একটা রেসিপি, যা হয়তো অন্য কোনো উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে থাকবেন, কিন্তু সয়াবিন দিয়ে এই রেসিপিটা হয়তো আগে কখনো বানাননি। তাই বলছি, ভিডিওটি পুরোটা দেখে জেনে নিন আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম সহজ পদ্ধতিতে ইউনিক একটা সয়াবিনের রেসিপি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সয়াবিনের এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম সয়াবিন। সয়াবিনটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা সয়াবিনটা সবার প্রথমে আমি একটু কিমা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার। এবার এই জারের মধ্যে সিদ্ধ করা সয়াবিনটা দিয়ে দেব। এবার দিয়ে দেব কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটা কিমা বানিয়ে নেব। কিমাটা বানানো হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলে ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা এবং 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কিমা করা সয়াবিনটা। সয়াবিনটা তেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি সয়াবিনটা নাড়াচাড়া করে নিয়েছি তেলে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি আবারও তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কুড়ানো নারকেল বাটা। নারকেল বাটাটাও এর সাথে মিশিয়ে নেব। সয়াবিনের এই ভর্তায় নারকেল বাটাটা দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সম্পূর্ণ নিরামিষভাবেই আমি বানাচ্ছি আজকের এই রেসিপিটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ ও রসুন অ্যাড করতে পারেন প্রথমে। 5 থেকে 7 মিনিট আমি এটা এইভাবে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি। ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। 5 থেকে 7 মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি। দেখুন একদম ঝুরু ঝুরু মতো হয়ে গেছে। যে রস রস ভাবটা ছিল সেটা কিন্তু আর নেই। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়েছি। ভর্তাটা আমার পুরোপুরি রেডি। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি সয়াবিনের ভর্তা। এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।